হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি বানাচ্ছি রুই মাছের পাতলা ঝোল আলু বেগুন বড়ি দিয়ে। আপনারা আমার চ্যানেলটাকে দেখতে থাকুন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আসুন এবারে দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করতে হয়। এখানে আমি 4 টুকরো মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ। সেগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছ রান্না করার জন্য যে সবজিগুলো ব্যবহার করব সেগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি। আজকে আমি আলু আর বেগুন সবজি ব্যবহার করব। প্রথমে আলুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আলুটাকে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব আলুটাকে। তারপরে একটা ছোট বেগুন, সেটাকেও লম্বা লম্বা করে কেটে নেব। এরপরে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছুটা। দেওয়ার পরে নুন হলুদ দিয়ে যে মেখে রেখেছিলাম মাছগুলো, সেটাকে এক এক করে কড়াইতে দিয়ে দেব। আঁচটা মিডিয়াম করেই রাখবো। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব। একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। দুটো পাশ বেশ ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে সামান্য সরষের তেল আবার দিয়ে দিচ্ছি। তারপরে ছোট এক বাটি বড়ি, সেটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে লাল করে এটাকে প্লেটে তুলে নেব। বড়ি তুলে নেওয়ার পরে কড়াইতে আবার কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার জিরে আধা চামচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে সবজিগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। তারপরে এর মধ্যে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। তারপরে দেব এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব এগুলোকে। তারপরে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি 1.5 কাপ মতো জল ব্যবহার করেছি। জল দিয়ে এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব, আঁচটা কম করে দেব। কম আঁচে মিনিট 10 রান্না করার পরে ঢাকা খুলে দেখুন সবজিটা ফুটছে। দেখে নিচ্ছি বড়িটা সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এবার ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মিনিট 4 জন্য আবার ঢাকা দিয়ে দেব। আঁচটা কম করাই আছে। মিনিট 4 পরে ঢাকা খুলে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। তারপরে এইভাবেই তৈরি হয়ে যাবে রুই মাছের পাতলা ঝোল আলু বেগুন বড়ি দিয়ে। এবার আপনিও আপনার কিচেনে এইভাবে বানিয়ে ফেলুন রুই মাছের পাতলা ঝোল আলু বেগুন বড়ি দিয়ে, আর এনজয় করুন এটা সাদা ভাতের সঙ্গে। আজকে আমার বানানো এই ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।